গত পরশু রাত থেকে প্রচণ্ড চোখের সমস্যায় ভুগছি। চোখ মুখ ফুলে গেছে। তার জন্য কোনো ভিডিও আমি করছিলাম না। ভেবেছিলাম যে আজকের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। তো আমি তার অপেক্ষা করছিলাম। কিন্তু সেটা এখনও ঠিক হয়নি। সেই জন্য আমি এইরকম উইদাউট ফেস দেখিয়ে ভিডিওটা করছি। চলুন, যেটা বলার সেটা তো বললাম। আই হোপ আপনারা মার্জনা করবেন। ভিডিওটা শুরু করা যাক। আমি পল্লবী। আমার লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা শুরু করার সাথে সাথে একটা কথা বলতে চাই। এই ভিডিওটা দেখে কোনো রকম সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। কারণ এতদিন ধরে আমি কন্টিনিউ বলেছি যে একটু সাবস্ক্রাইব করে দেবেন বা শেয়ার করবেন। না, সাবস্ক্রাইব আপনাদের করতে হবে না। কিন্তু প্লিজ এই ভিডিওটা সবার কাছে অবধি পৌঁছে দেবেন। এইটুকুনি রিকোয়েস্ট। কেন বলছি? শেষে আমি সেই কথা বলছি আবার। আচ্ছা, প্রথমে যে কথাটাতে আসি, গত পরশু একটা লাইভ হয়েছিল কিস্তি মাসির ভিডিওতে, যাকে আমরা সবাই ডালদি বলে চিনি। সেই কিস্তি মাসি লাইভে বসে টিনাকে খুব নোংরা নোংরা কথা বলে। কী বলে তার প্রমাণ আমরা সবাই রেকর্ড করে রেখেছি। টিনাকে সে বিয়ে বলে যে গালাগালিটা হয়, মানে প্রস্টিটিউট বলে টিনার ঠাকুমা, এবং টিনার বাবা হচ্ছে মেল কল বয়। সে এটা বলে। এটা আমার কথা না, আই রিপিট, কিস্তি মাসি তার লাইভে বলেছে এবং একবার না বারবার বলেছে। এবং সুদীপ্ত সরকারকে বলেছে তার ডায়লগ, মানে সে কাস্টমার ধরে আনে। এবার হচ্ছে যে মানে, এবং আস্তে আস্তে কথা সে বলে গেছে। আমি এখানে একটা কথা সেই কিস্তি মাসিকে জিজ্ঞেস করছি, আচ্ছা তুই এতদিন তো তুমি আপনি করে কথা বলতাম, আজকের পর তোকে তুমি আপনি করবো না, কারণ তুই সেটার যোগ্য না। আগেই বুঝতে পেরেছিলাম যে তুই এটার যোগ্য না, কিন্তু এখন আরও শিওর হয়েছি। আচ্ছা তুই বলতো, টিনার ফ্যামিলি কি তোকে কোনোদিন এইসব ধরনের কথা বলেছে? তোর সম্পর্কে এরকম ধরনের কোনো কথা বলেছে কি? তুই এত সাহস পাস কোথা থেকে? হ্যাঁ, লজ্জা করে না তোর? জানোয়ার মহিলা একটা। তুই বলছিস যে টিনার মা, টিনা ঠাকুমা, টিনা বেশ্যা, আর টিনার বাবা সেই পয়সা খায়, টিনার বাবা আবার কম হয়। হ্যাঁ, সুদীপ্ত সরকারকে দিয়ে কী বলছিস আমার জানার দরকার নেই, কারণ সে ভুল করেছে। সে অনেক কিছু শুনেছে। সে এটা শোনার যোগ্য কিনা সেই নিয়ে আমি আলোচনাই করতে চাই না। না, আমার মনে হচ্ছে সে এটা শোনার যোগ্য না। কিন্তু তুই কী ভাববি না ভাববি সেটা তো আমি অর্জন করতে পারি না। কিন্তু টিনাদের ফ্যামিলি ব্যাপার তুই যেটা বলেছিস, এটা এটা তুই ঠিক বলেছিস? সেটা জাস্টিফাইড করছিস আবার? ওর বাবা ওকে ব্যবসা করতে পাঠিয়েছে ফ্ল্যাটে। হ্যাঁ, ওর বাবা ব্যবসা করতে পাঠিয়েছে ফ্ল্যাটে। সেই ব্যবসা করে, দেহ ব্যবসা করে ও পয়সা এনে দেয় বাবাকে, আসছে ওর বাবা সেই পয়সা খায়। আর সুদীপ্ত সরকার কাস্টমার ধরে আনে। হ্যাঁ, তোর বাড়িতে না একটা মেয়ে আছে, তোর মেয়ের সম্পর্কে বলে নাকি তোর খুব খারাপ লাগে। তুই তো ধর অন্যদের মেয়ে তুলিস, ছেলে মেয়ে তুলিস, তার কারণ বা অন্যদের ছেলের স্কুলে তুই পৌঁছেছিস, কারণ তোর মেয়ে তুলেছে, মেয়ের নাম নিয়েছে বলে। টিনা কোন তোর মেয়ের নাম নিয়ে কথা বলেছে যে তুই ওর ফুল ফ্যামিলিকে ধরেছিস? এবার থেকে দেখবি আমরা এবার তোর বাড়ির লোককে নিয়ে কী কথা বলি। আর এর বিরুদ্ধে যদি আমরা ভিউয়ার্সরা কেস করি, তুই ধোপে টিকতে পারবি তো? দেখ এবার পুরো ভিউয়ার্সরা কী করে। এটা ফাঁকা হুমকি দিলাম না। সত্যি করে বলতো, বেঁচু থাকি কি আমরা আমাদের তরফ থেকে এরকম ধরনের কথা বলি? বা ওর মার সম্পর্কে বলি? ওর ফ্যামিলি খুব ধোয়া তুলসী কথা তুই মনে করিস? হ্যাঁ, তুই মনে করতে পারিস, কারণ ওর মানে সবার মুখ চিপকেই তো তোর পয়সা রোজগার, তাই জন্য তুই মনে করতে পারিস। বেঁচে খুব ভালো যে আমরা ওকে কোনোরকম গালাগালি দিয়ে কথা বলি না। কী রে কিস্তি আসি, লজ্জা করে না তো? এখানে এবার একটা কথা বলি, এই যে ভেটবাড়ি যে দিদি আছেন, হ্যাঁ, সে এই কথাগুলো শুনছে না? উনি তো বাড়িটি পরিষ্কার করতে এসছেন। হ্যাঁ, ম্যাডাম দিদি শুনছেন না এগুলো? উনি যার ওকে লাইভে ওঠান, উনি তার লাইভে যান, সে কী ধরনের ভাষা ইউজ করছে, উনি এগুলো শুনছে না? উনি তো আবার প্রথম থেকেই ফাউল কমেন্টস করেছে। প্রথম দিন থেকে, যেই দিন থেকে উনি মুখ শো করেছে রিতমের ভিডিওতে, সেই দিন থেকে উনি ফাউল কমেন্টস করে গেছে। একজন সমাজসেবীকে উনি হঠাৎ করে বলে ফেলেন সোনাগাছি মহিলা। এই ওনার মানবের অধিকার উনি অর্জন করছেন? এই উনি মানুষের অধিকারকে মানুষকে ফিরিয়ে দিচ্ছেন সোনাগাছি মহিলা বলে? হ্যাঁ, সোনাগাছি মহিলারা কি মানুষ সমাজ নয়? উনি এটা ভালো সেন্সে বলেছেন, আমাকে মানতে হবে? নাকি উনি বুলি করার জন্য বলেছেন? তারপরে একটা ক্রিয়েটার আছে জিমি, জিমির ব্যাপারে একটা মেয়েকে, উনি সব মেয়েদেরকেই টার্গেট করেন। আপনি দেখবেন একটার পর একটা, মানে আপনারাই বিচার করবেন, একটার পর একটা মেয়েকে টার্গেট করে যাচ্ছে। জিমি নাকি মদ সিগারেট খায়, গাঁজা নেয়, ড্রাগ নেয়, এসব বলেছিলেন। আচ্ছা আপনারাই বলুন তো, যদি এগুলো করেই থাকে, কোর্টও পর্যন্ত বলে যে যতদিন বিচারাধীন কোনো ক্রিমিনাল নয়, বিচার বলা শেষ হলে যদি কোর্ট মনে করে যে সে মানে ক্রিমিনাল, তখন সেটাকে নিয়ে আলোচনা করা যেতে পারে। যদি উনি এগুলো জানেন যে ওইসব করে, উনি লিগাল প্রসিডিওর গেলেন না কেন? উনি কেন একটা মেয়েকে এইভাবে এই ওয়াইটিতে এরকম করে হিউমিলেট করলেন? এই ওনার মানবাধিকার? তারপরে আমি ধরে রাখলাম যে তোমার ফোনে একটা মেয়ে, মানে ওই ঈশানীর কোনোরকম বাজে ভিডিও আছে, উনি সেটাকে নিয়েও পুরো ক্ষেত্রে চড়ালো ওয়াইটিতে ওদেরকে বাগে আনার জন্য। উনি এটা করতে পারেন? মানবাধিকার কি এটা মানে করার ওনাকে পারমিশন দেয়? আমি জানতে চাইছি আপনাদের থেকে, আপনারা প্লিজ বলবেন।
এই তো গেল ওদের ব্যাপার মিটলো। তারপরে শুরু করলো টিনার ঠাকুমাকে দিয়ে। আচ্ছা, যারা শিক্ষিত তারা সত্যি করে আজকে প্লিজ কমেন্ট করে যাবেন আমার চ্যানেলে। আপনারা বিশ্বাস করেন যে বিধবা মহিলাদের নিরামিষ খাওয়া উচিত? কেউ যদি খেতে চায় আমার তার জন্য কিচ্ছু বলার নেই, 100 বার আমি রাজি আছি এসবের জন্য শুনতে। কিন্তু আমাদের মানব অধিকারের মধ্যে কি রাইটস মানে এটা নেই যে আমরা কি পড়বো, আমরা কি খাবো সেটা আমরা ঠিক করবো? উনি বলার কে? উনি কম করে হিউমিলেট করলো একজন ষাটোর্ধ্ব মহিলাকে। উনি এই মানব অধিকারে উনি একজন মেয়ে? ছি, ঘৃণা হয়, থুতু ফেলা উচিত ওনার মুখে। তা এই গেল টিনার ঠাকুমা, সেই নিয়ে তো যা বলা হয়েছে বাড়িটিতে, এই নিয়ে পরবর্তী একটা ভিডিও করবো। তারপরে পারমিতার একদিন যে চ্যানেলটি আছে সেই পারমিতাটির বিরুদ্ধে হঠাৎ করে বললো যে পঞ্চায়েত নাকি ভিডিও দেয় উইদাউট প্রুফ। উনি এরকম করে কী করে একটা এলিগেশন দিতে পারে উইদাউট এনি কোর্ট ওনাকে একটা পারমিশন দেয়? উনি নাকি লয়ার স্টুডেন্ট, উনি তো লয়ার স্টুডেন্ট, তাহলে উনি কী করে এসব কথা বলছে উইদাউট পারমিশন নিয়ে, উইদাউট কোর্টের কোনো সিদ্ধান্তে? উনি কন্টিনিউ এরকম ধরনের কথা কী করে বলে যাচ্ছে? প্রথম দিন থেকে ফাউল কমেন্টস করেছে, শোনা যাচ্ছে মহিলা থেকে, জিমের নেশা করা থেকে, ঈশানীর ভিডিও লিক খাওয়া থেকে, টিনার ঠাকুমার নিরামিষ খাওয়া থেকে, এবং পারমিতা দিদির পঞ্চায়েতের ছবি দেওয়া থেকে। আপনারাই বলুন, ইনি সমাজসেবী? ভাবতে অবাক লাগছে। আমি মানলাম যে উনি একজন সমাজসেবী, অবশ্যই উনি মানবের অধিকার রক্ষা করতে এসছে, আমি সব মেনে নিলাম। উনি এত কিছু করার পরেও আমি মেনে নিলাম উনি হয়তো কোনো ভালো কিছুর জন্য করেছে, ওনার কোনো উদ্দেশ্য নেই একটা পয়সাও আর্ন করার। কিন্তু আমি আজকে জিজ্ঞেস করছি ওনাকে, এটাই যদি ওনার মানবাধিকার হয়ে থাকে তাহলে আপনাকে আমি বলছি আপনি এই কিস্তি মাসিকে সামলান। ও একটার পর একটা বাজে কমেন্টস করে যাচ্ছে। আপনি বলুন তো, আপনি না বলেছেন কারো পরিবারকে টেনে কোনো কথা বলা যাবে না? তাহলে কেন আজকে তিনার পরিবারকে এতগুলো নোংরা ভাষায় কথা বলা হলো? একবার না, পুরো লাইভ জুড়ে এই কথা আছে। আর যদি আপনার প্রমাণ দরকার হয় অবশ্যই জানাবেন আপনার লাইভে, আমরা সবাই মিলে গিয়ে আপনাকে প্রমাণ দিয়ে আসবো। ভর্তি এরকম লাইভ আছে। যে ধরনের কথাবার্তা বলেছে ওর বুড়ি ঠাকুমাকে, ওর মাকে, ওর বাবাকে, ওর দাদার বউকে, দাদাকে, কাকে ছাড়েনি বলুন তো আপনি? কাকে ছেড়েছে, সরি, কাকে ছেড়েছে বলুন তো? আপনি না মানবাধিকার কর্মী, আপনার তিনার তার পরিবারের মানবাধিকার রক্ষার জন্য আজকে থেকে আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি এটার বিচার করুন। যদি না করতে পারেন তাহলে আর অন্য কারোর ব্যাপারে এই ধরনের কথা বলবেন না। যাকে এইটুকুনি বলা ছিল ওনাদের। আর মানে যারা আমার ভিডিও দেখছেন আপনারা, তাদেরকে বিচার করতে বলছি যে এই যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? তাকে আপনারা মন থেকে মেনে নিতে পারছেন? এটা জানাবেন, প্লিজ জানাবেন যে আপনারা এটা মন থেকে মানছেন কি মানছেন না। আর যদি না মনে থাকেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন। এই কারণে বলেছিলাম যে ভিডিওটা শেয়ার করার জন্য, না সাবস্ক্রাইব কাউকে করতে হবে না। আর যদি আমার পয়সা লোক থাকতো তাহলে আমি প্রত্যেক দিন 100টা 200টা করে বোধহয় ভিডিও দিতাম। না, নেই, কোনো রকম পয়সা লোভের জন্য না। একটা মেয়ে হিসাবে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি। না, টিনা অনেক ভুল করেছে, টিনার পাশে না, একটা মেয়ে হিসাবে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি। সেই জন্য যদি আজকে এই শুনতে হয় যে যারা আমার ভিডিও দেখে তারাও নোংরা, তাহলে হতাশ লাগে। আপনি দেখিয়ে দিচ্ছেন সবাই নোংরা, তাই জন্য বলছি প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আর যদি মূল্যবান বক্তব্য রাখার থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে অবশ্যই, পজিটিভ হোক নেগেটিভ হোক, আমি সবার কমেন্টস সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা রাখবেন আপনাদের বক্তব্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। আর প্লিজ 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 এই ভিডিওটা সবার কাছ অব্দি প্লিজ পৌঁছে দিন, তাহলে আমি সবথেকে বেশি খুশি হব। ধন্যবাদ। আজকে এই ভিডিওটা এই অবধি, ভালো থাকবেন।